সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। পূর্বকথা। কেশবকে প্রথম দর্শন 1864। ধ্যানস্থ, চক্ষু চেয়েও ধ্যান হয়। কেশব সেনকে প্রথম দেখি আদি সমাজে। তাকে বেদির উপর কজন বসেছে, কেশব মাঝখানে বসেছে। দেখলাম যেন কাষ্ঠবৎ। সেজবাবুকে বললুম, দেখো ওর ফাতনায় মাছ খেয়েছে। ওই ধ্যানটুকু ছিল বলে ঈশ্বরের ইচ্ছায় যেগুলো মনে করেছিল মানটানগুলো হয়ে গেল। চক্ষু চেয়েও ধ্যান হয়, কথা হচ্ছে তবু ধ্যান হয়। যেমন মনে করো একজনের দাঁতের ব্যামো আছে, কনকন করে। ঠাকুরের শিক্ষক, আজ্ঞে ওটি বেশ জানি, হাস্য। ঠাকুরদের শিক্ষক, আজ্ঞে ওটি বেশ জানি, হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হাগা দাঁতের ব্যামো যদি থাকে সব কর্ম করতে, কিন্তু দরদের দিকে মনটা আছে, তাহলে ধ্যান চোখ চেয়েও হয়, কথা কইতেই হয়। শিক্ষক, পতিত পাবন নাম তার আছে, তাই ভরসা, তিনি দয়াময়। পূর্বকথা। শিগ্রা ও শ্রীযুক্ত কৃষ্ণদাসের সহিত কথা। শ্রীরামকৃষ্ণ, শিগ্রাও বলেছিল তিনি দয়াময়। আমি বললুম, তিনি কেমন করে দয়াময়? তা তারা বললে, কেন মহারাজ, তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য এত জিনিস তৈরি করেছেন, আমাদের মানুষ করেছেন, আমাদের পদে পদে বিপদ থেকে রক্ষা করছেন। তা আমি বললুম, তিনি আমাদের জন্ম দিয়ে দেখছেন, খাওয়াচ্ছেন, তা কি এত বাহাদুরি? তোমার যদি ছেলে হয়, তাকে কি আবার বামুন পাড়ার লোক এসে মানুষ করবে? শিক্ষক, আজ্ঞা, কারু ফস করে হয়, কারো হয় না। এর মানে কি? লালাবাবু রানী ভবানীর বৈরাগ্য, সংস্কার থাকলে সত্যগুণ। শ্রীরামকৃষ্ণ, কি জানো, অনেকটা পূর্বজন্মের সংস্কারেতে হয়। লোক মনে করে হঠাৎ হচ্ছে। একজন সকালে এক পাত্র মদ খেয়েছিল, তাতেই বেজায় মাতাল, ঢলাঢলি আরম্ভ করলে। লোকে অবাক, এক পাত্রে এত মাতাল কি করে হলো? একজন বললে, ওরে সমস্ত রাত্রি মদ খেয়েছে, হনুমান সোনায় লঙ্কা দগ্ধ করলে। লোকে অবাক, একটা বানর এসে সব পুড়িয়ে দিলে। কিন্তু আবার বলছে, আদত কথা এই, সীতার নিঃশ্বাসে আর রামের কোপে পুড়েছিল। আর দেখো লালাবাবু, এত ঐশ্বর্য, পূর্বজন্মের সংস্কার না থাকলে ফস করে কি বৈরাগ্য হয়। আর রানী ভবানী মেয়ে মানুষ হয়ে এত জ্ঞান ভক্তি। জয় ঠাকুর, জয় ঠাকুর।